আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে হচ্ছে চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্বে মূলত আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্তকরণ। তো কৃমিমুক্তকরণ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আপনার গরু বাকি 3 মাস কতটা সার্ভিস দিবে আপনাদেরকে, বা আপনি কতটুকু এখান থেকে একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন। তো এজন্য কৃমিমুক্তকরণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, আমি আপনাদেরকে অলরেডি 3টা পর্ব দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে গরু নির্বাচন, দ্বিতীয়ত হচ্ছে গরুকে খামারে নিয়ে এসে কি করতে হবে, তৃতীয়ত বিষয় সেটা হচ্ছে যে গরুকে কত পরিমাণে খেতে দিতে হবে। এই 3টা পর্ব যারা দেখেন নাই, যারা চ্যানেলে নতুন, আপনারা চাইলে এর পরের 3টা পর্ব কিন্তু দেখে নিয়ে আসতে পারেন। তো এখন আমি আপনাদেরকে মূলত যেটা বলবো সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্তকরণ। তো কৃমিমুক্তকরণ দুই ভাবে করার লাগে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেটা করি, অনেকেই যেটা করে আর কি, সেটা হচ্ছে যে বা যেটা নিয়ম সেটা হচ্ছে কলিজা কৃমি মুক্তকরণ বা কলিজা কৃমির ইনজেকশনটা দেওয়ার পরে তারপরে কিন্তু ট্যাবলেট বা বোলাস কিন্তু খাওয়ানোর দরকার, বা অনেকেই কিন্তু খাওয়ায়। তো যাই হোক দর্শক, এখন আপনারা এটা বলতে পারেন যে এটা আপনারা কতদিন পর করবেন, বা যখন একটা গরু খামারে নিয়ে আসবেন ঠিক কতদিন পর করবেন। তো আমি আপনাদেরকে একটা কথা শুরুতেই বলছি, যে একটা পর্বের সাথে আরেকটা পর্ব কিন্তু প্রচন্ড পরিমাণে রিলেটেড। যে একটা বাদ দিয়ে আরেকটা দেখলে কিন্তু মাঝখানে কিছু একটা আপনাদের মিসিং হয়ে যেতে পারে, এজন্য প্রতিটা পর্ব দেখবেন। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে কিছুদিন সময় দিতে হবে। যখন ধরুন একটা গরু আপনারা খামারে নিয়ে আসছেন, 10টা দিন কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে। 10 দিন কেন সময় দিবেন? যে গরুর আপনি খামারে নিয়ে আসছেন, আপনার খামারের পরিবেশটা কিরকম, আপনি কিরকম পরিমাণে খাওয়াচ্ছেন, খাবারের ধরনটা কিরকম, একটা গরু অ্যাডজাস্ট হইতে কিন্তু সময় লাগে, মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে। ঠিক যখন দেখবেন যে আপনাদের গরুটা প্রপারলি ভাবে খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে কৃমি মুক্ত করতে হবে। কারণ কৃমি মুক্ত করলে একটা জিনিস হয়ে যেতে পারে, বা একটা জিনিস প্রায় হয়, সেটা হচ্ছে গরুর রুচির সমস্যা, বা গরু কিন্তু খেতে চায় না 2-4 দিন। এটা মোটামুটি সমস্যা হতে পারে। তো এটা যাতে কম হয়, যার কারণেই কিন্তু আমরা কিছুটা দিন দেরি করতে হবে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, সেটা হচ্ছে যে প্রথমে কলিজা কৃমির যে ইনজেকশনটা আছে, কলিজা কৃমির ইনজেকশনটা দেওয়ার ঠিক 10 দিন পরে কিন্তু আপনার ট্যাবলেট দিয়ে কৃমি মুক্ত করতে পারেন। তো কলিজা কৃমির জন্য আলাদা যেহেতু আপনারা একটা ইনজেকশন দিচ্ছেন এই, বা ইনজেক্টেবল একটা মেডিসিন আপনারা ইউজ করতেছেন এই, তো এরপরে যখন আপনারা ট্যাবলেট বা বোলাস ব্যবহার করবেন ঠিক ওই টাইমটাতে যেটা হবে, এগুলো কিন্তু গোল কৃমি বা ফিতা কৃমি কিন্তু নিধন করে, যে আমরা যে মূলত যে বোলাস গুলো ব্যবহার করি। তো এখন দর্শক, ঠিক আপনারা শর্টকাট হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনারা কলিজা কৃমি ইনজেকশনটা দিয়ে দেন ঠিক 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আপনারা এই ট্যাবলেটটা খাওয়াবেন। এখন দর্শক, আমি যেটা করি মূলত, আমি খামারে যেটা করি বা সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমি মূলত যেটা করি সেটা হচ্ছে যে আমি শুধু ট্যাবলেট খাওয়াই। মোট কথা আমি একটা গরুর লাইভ ওয়েট বিবেচনা করে ট্যাবলেট যে পরিমাণে লাগে ঠিক সে পরিমাণেই দেই। তো ধরুন এই গরুটা যে দেখতে পাচ্ছেন, এই গরুটা লাইভ ওয়েট কিন্তু প্রায় 200 কেজির কাছাকাছি হয়ে যাবে। এই অবস্থাতে 200 কেজির কাছাকাছি একটা লাইভ ওয়েট হবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু এখানে একটু টেকনিক অবলম্বন করি। সেটা হচ্ছে যে আমি এখানে যে ট্যাবলেটটা ব্যবহার করি, ট্যাবলেটটার নাম হচ্ছে এলটিভেট, এটা হচ্ছে অ্যাকমি কোম্পানি। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো ওষুধের মার্কেটিং করি না, বা আমি কোনো কোম্পানির কাছ থেকে এখন পর্যন্ত কোনো উপহার পর্যন্ত নেই না। কারণ যেটা আমার কাজে লাগবে, মোট কথা আমি অ্যানালাইজ করব, যদি আমার খামারে আমার গরুর ক্ষেত্রে যদি কাজে লাগে, আমি চাবো এটা উপকারের সাথে, যদি ওরা আমাকে কোনো কিছু বোনাস না দেয় বা কোনো কিছু উপহার না দেয় তারপরেও কিন্তু আমি বলবো। আর যদি কাজ না করে তাহলে ওই ওষুধের নাম আমি কখনো বলবো না, সেটা যত ভালো কোম্পানি হোক না কেন। কারণ আমি কোম্পানির খাই না, কোম্পানির করি না। আমার কথা হচ্ছে যেটা দিয়ে আমার কাজে লাগবে, যেটা দিয়ে আপনাদের উপকার হবে সেটারই কথা আমি বলবো। তো যাই হোক, এখন আমার কাছে যেটা আছে এলটিভেট, এটা কিন্তু লিভামিসল ও ট্রাইবেন্ডাজল গ্রুপের। তো এখানে আমি লিভামিসলটা কিন্তু পাচ্ছি। তো এখানে যে লিভারে যে কৃমিটা থাকে সেটাও কিন্তু নিধনে অনেকটা সহায়তা করে। এজন্য মূলত আমি লিভামিসল ও ট্রাইবেন্ডাজল গ্রুপের যে ওষুধটা একসাথে, যেহেতু আমি দুই গ্রুপ একসাথেই পাচ্ছি, এজন্য কিন্তু আমি এলটিভেটটা ইউজ করি। তো আমার কাছে যে এলটিভেটটা আছে এটা কিন্তু একটা প্লেন এলটিভেট, মানে এটা হচ্ছে ডাবল ডোজ না, এটা হচ্ছে সিঙ্গেল ডোজের এলটিভেট। আমি কিন্তু 1 কার্টুন নিয়ে আসছি। তো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে কিন্তু আমি বেশ কিছু গরু কিনছি। তো যাই হোক, এখন এক একটা এলটিভেট আমরা ব্যবহার করতে পারবো 70 কেজি থেকে 80 কেজি পর্যন্ত লাইভ ওয়েটের গরুর জন্য একটা এলটিভেট। যদি আমরা 70 কেজির ক্ষেত্রে একটা ব্যবহার করি তাহলে 200 কেজি ধরুন, 200 কেজির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 3টা।
যদি আমরা 3টে এলটিভেট আমরা একটা গরুকে খাওয়াই দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে ট্যাবলেট, মূলত আমি এটা করে থাকি আর কি। তো দর্শক, এখন যেটা কথা সেটা হচ্ছে আপনারা এই ওষুধগুলো কেমনে খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন। তো যেহেতু এই গরুগুলা বড় দেখতে পাচ্ছেন, এই গরুগুলোকে আসলে একাই কিন্তু খাওয়ানোটা ছোট আপ হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তোবা নাও খাওয়াইতে পারেন, অভিজ্ঞতারও ব্যাপার স্যাপার থাকে। তো আমি আপনাদেরকে একটা জিনিস সহজভাবে বলি, সেটা হচ্ছে আপনারা এই ওষুধগুলা গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে আপনারা গুড় একটু সামান্য গুড়ের সঙ্গে সুন্দর করে নাড়ুর মতো করবেন, গোল করে গরুকে খাওয়াই দিবেন। গরু কিন্তু এটা চেটে চেটে খেয়ে ফেলবে আশা করা যায়, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে। এখন এই কৃমির ওষুধ খাওয়ানোর নিয়মও অনেকে জানতে চান। তো কৃমির ওষুধ মূলত আসলে খাওয়ানোর নিয়ম বলতে গেলে কি, আমরা যেটা মনে করি আর কি, সেটা হচ্ছে যে আমরা যদি সকালে খালি পেটে গরুকে কৃমি মুক্ত করাই, করার পরে যদি ঘন্টা দুয়েক খালি পেটে অবস্থায় থাকে, এরপরে যদি আমরা খাবারটা দিই তাহলে বেশি কার্যকর হয়। অনেকেই কিন্তু আমরা তাই মনে করি। তবে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি কিন্তু ওই সকালে গরুকে খালি পেটেই খাওয়াই আর কি, আমি ওটাই করি। আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গভীর রাতে, যখন রাত 12টা বা 1টা বেজে গেল, সেই সময়টাতে কিন্তু গরু দেখবেন যে চারিদিকে কোনো খাবার টাবার থাকে না। ঠিক ওই টাইমটাতে আমি কি কি করি, গরুকে আমি ওই কৃমির ট্যাবলেটটা খাওয়ানোর পরে ওরা কিন্তু বাকি টাইমটা কিন্তু খালি পেটে থাকে এবং ওখানে কিন্তু একটা রেস্টের একটা সময় পায়। প্লাস তাপমাত্রা বা আবহাওয়ার যে একটা ব্যাপার থাকে, আবহাওয়াটাও কিন্তু তুলনামূলকভাবে সহনীয়, অতটা টেম্পারেচার থাকে না। যার কারণে গরু কিন্তু লং টাইম কিন্তু একটা না খেয়ে থাকলো, প্লাস সকালে উঠে খাবারটা খেতে দিলে গরুটা কিন্তু খায়। তো সব মিলে বিবেচনা করলে আমি কিন্তু এই দুইটা পদ্ধতি অবলম্বন করি। এক নম্বর হচ্ছে সকালে খালি পেটে খাওয়াই, অথবা গভীর রাতে ধরুন 1টার দিকে আমি গরুকে কৃমি মুক্ত করাই। কেন করাই সেটা তো আমি আপনাদেরকে বললামই। তো এই হচ্ছে মূলত গরুকে কৃমি মুক্ত করার বিষয়টা। এরপরে দর্শক, যেটা বিষয় জিঙ্ক এবং লিভার টনিকের বিষয় আছে, ওটা নিয়েও আমি আপনাদেরকে কথা বলবো। তো জিঙ্ক লিভার টনিক আমার অলরেডি বাড়িতে নিয়ে আসা আছে, এটা আমি আপনাদেরকে কালকে কিংবা পরশুদিন জিঙ্ক লিভার টনিকের ভিডিওটা বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত বিষয়। আমি আপনাদেরকে এক লাইনে একটা কথা শেষ করে দেই, সেটা হচ্ছে আমি মূলত খামারে যেটা করে থাকি সেটাই কিন্তু আপনারা জানতে চেয়েছেন। এখানে কৃমি মুক্ত করার বিষয়ে অনেকেই অনেক মতবাদ দিতে পারেন যে ভাই আপনি কৃমি মুক্ত কলিজা কলিজা কৃমির ইনজেকশনটা কেন দিচ্ছেন না। আমি এই জন্যই দেই না, কারণ একটা কলিজা কৃমি যখন ট্রিটমেন্ট করতে যাবেন, ওখানে যখন আপনারা একটা ট্যাবলেটে দিয়ে কৃমি মুক্ত করতে যাবেন, বা আরো আনুষঙ্গিক কিন্তু বেশ কিছু ফর্মালিটিস থাকে, সবগুলো মেনটেন করতে গেলে দেখবেন যে এখানে আপনার 25 দিন চলে গেছে। তার মানে এখানে কিন্তু আপনার অনেকটা সময় নষ্ট হচ্ছে। আর যেহেতু আমি গরু থেকে জাত উন্নয়ন করবো না বা অনেকদিন খামারে রাখবো না, আমি তো রাখবোই মাত্র 3 মাস 2 মাস। তো সবকিছু মিলে আর কি, এজন্য আমি গরুকে অতটা আমি লং প্রসেসে যাই না, বিশেষ করে কৃমি মুক্ত করার ব্যাপারে। কারণ কৃমি মুক্ত করলে গরুর কিন্তু রুচি বা স্বাস্থ্য একটু হলেও কিন্তু বিঘ্নতা ঘটে, এটা একবারে বাস্তব প্রমাণিত। আর যারা মাঝারি গরু লালন পালন করতেছেন দর্শক, এখানে আমি আপনাদেরকে বললামই, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি যেটা প্রতি 70 কেজি গরুর ক্ষেত্রে একটা। তো যেহেতু গরুর যদি ওজন 100 কেজি হয় তাহলে আপনার 1.5টা দিবেন, বা এগুলো ডাবল ডোজ পাওয়া যায়, এলটিভেট ডিএস পাওয়া যায়, তাহলে একটা খাওয়াই দিবেন, 120 কেজি পর্যন্ত চলবে। তো এই হচ্ছে মূলত কথা। তো যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সে সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।